তুমি কি আমাকে বিয়েটা করতে চাইছো না? সেই জন্য আমার সাথে এরকম রুড বিহেভ করছো। ড্যাম ইট, আবার শুরু হলো সে একই নাকে কান্না। রূপ শোনো, তুমি কিন্তু খুব ভালো করে জানো তুমি যদি এরকম কিছু করো তাহলে কিন্তু আমি বাঁচবো না রূপ। আমি তোমাকে ছাড়া। গিনি তুমি যা খুশি করো, মরে যাও বেঁচে থাকো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। রূপ আমার কি হচ্ছে কি? তোমার মাথা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? কি চাও রূপ, তুমি কি চাও বলো তো? মম, আমি যেটা চাই সেটা হলো এইটাই, বোতলটা। যেটা চাই না সেটা হলো এই গিনি নামে নেকুপুসু মেয়েটার সঙ্গে বিয়ে। রূপ দাও। শোনো, এই যে তোমার ড্যাড তোমার মাথার উপর থেকে হাতটা তুলে নেয়নি, তার কারণ কি জানো তো? তুমি গিনিকে বিয়ে করতে রাজি হয়েছো তাই। আর তুমি এখন এইসব প্রবলেম ক্রিয়েট করো, বিয়েটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে তার ফল কিন্তু তোমাকেই ভুগতে হবে, বুঝেছো? আর গিনি এখন যদি এইসব কথাগুলো শুনে বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই না, তখন কি হবে বেটা? তুমি ভেবে দেখেছো একবার? কি ভীষণ বোরিং একটা মেয়ে গিনি। তাতে কি হলো? আরে বাবা, বেশি স্মার্ট মেয়ে যদি তোমার বউ হয় তোমারই তো প্রবলেম হবে, তাই না? তার অনেক ডিমান্ড থাকবে, তোমার সব কাজে সে প্রশ্ন করবে, কিন্তু গিনি তো সেটা করবে না। গিনি হয়তো তোমার সমস্ত কথা অন্ধের মতন শুনবে। মম প্লিজ কিছু করো, মম প্লিজ রেস্কিউ মি প্লিজ। হেল্প ইয়োরসেলফ বেটা, নিজের প্রবলেমটা নিজেকেই সলভ করতে হবে। ফোনটা করো, গিনিকে ফোনটা করো, মেয়েটাকে আগে সামলাও, আর তারপর বিয়েটা নিয়ে ভাবো, বুঝেছো? মেঘ, গলার আবার এই অবস্থা করলে কি করে? অ্যালার্জি, সেরকম কিছু না, ঠিক হয়ে যাবে, তুমি এত ভেবো না। ইস, সব আমার জন্যই হয়েছে। তুমি ওকে সেদিন বললে ফুচকা খেতে, আর তাই তোমার গলার এই অবস্থা। জিষ্ণু, বোকার মতন কথা বলো না। 3 দিন আগে খাওয়া ফুচকার তেঁতুলের টকে এখন আমার গলা খারাপ হবে না। তাহলে কি করে হলো? কিছু একটা করে হয়েছে, কেন হয়েছে আমি সেটা বলতে পারবো না। কেন? বুঝতে পেরেছি, আমি বুঝে গিয়েছি। তুমি কালকে একা একা বেরিয়ে ফুচকা খেয়েছো আর বেশি করে তেঁতুল জল খেয়েছো, তাই তোমার গলার এই অবস্থা, তাই না? জিষ্ণু, ফুচকা আর ওই তেঁতুল জল ছাড়াও অনেক কিছু রিজনসে অ্যালার্জি হতে পারে। তুমি এক কথা বলে যেও না। তুমি এখন একটু চুপ করো তো, আমাকে তো কথা বলিও না, আমার গলাটা একটু রেস্ট দিতে দাও, আধ ঘন্টা। সরি। তোমরা সবাই রেডি তো? আমার এই কম্পিটিশন শুরু হতে চলেছে। একটা করে গান গাইবার সুযোগ, আর সেই একটা গানে তোমাদের নিজেদেরকে প্রমাণ করতে হবে। আর যদি বাই চান্স দেখা যায় যে টাই হয়েছে, তাহলে যাদের মধ্যে টাই হয়েছে তাদের একটা ডুয়েট গাইতে হবে। সেখান থেকেই বেছে নেওয়া হবে উইনার। আর আধ ঘন্টা, তারপর তোমাদের ডাকা শুরু হবে, ঠিক আছে? আমার সঙ্গে তাহলে আবার তোমার ডুয়েট। কথা বলো না, গলাকে রেস্ট দাও। আমি নিশ্চিত টাই ব্রেকিং তো আমাদের মধ্যেই হবে। অমর চক্রবর্তীর ছাত্ররা ছাড়া আর কে জিতবে? তুমি এত হার জিত নিয়ে কেন ভাবছো বলো? হারার কথা ভাবছি না তো, আমি শুধু ভাবছি জেতার কথা। আচ্ছা, আমি একটু ঘুরে আসছি। আরে কোথায় যাচ্ছ? এখনো তো ডাকবে। আরে আধ ঘন্টা ডাকবে বললো তো। হ্যাঁ, সে তো এখনই হয়ে যাবে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যদি 80 ডেজে ঘুরে আসা যায়, তাহলে ভাবো তো আধ ঘন্টায় কতটা ঘোরা যাবে। কথা বলো না, গলাকে রেস্ট দাও, বুঝলে? টাটা, আসছি।
হ্যালো গিনি, আই এম সরি জানে মা, আই এম ভেরি ভেরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি অফিসের একটা কাজ নিয়ে খুব টেনশনে আছি তো। গিনি, গিনি তুমি শুনছো? ড্যাড একটা কাজ দিয়েছে, সেটা শেষ করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। গিনি, গিনি তুমি চুপ করে গেলে কেন? আরে হঠাৎ করে অত গম্ভীর হওয়ার কোনো মানে হয়? গিনি, কিন্তু তুমি শুনছো? গিনি, তুমি যদি কথা না বলো আমি কিন্তু তোমার কাছে চলে আসবো, বলে দেবো। তুমি আসবে? তুমি সত্যি আসবে আমার কাছে? তাহলে চলে এসো রূপ। আমি কথা না বললে যদি তুমি আমার কাছে চলে আসো তাহলে চলে এসো। শিট, আজ তো সুহানির সঙ্গে নাইট আউট। ড্যাম ইট। লিসেন সুইটহার্ট, বাই 7 যদি আমি কাজটা শেষ করে দিই, দেন আই এম শিওরলি কাম। ওকে, বাই, লাভ ইউ। লাভ ইউ টু। বাই। কেমন যেন ভয় করছে আমার। যত বিয়ের দিন এগিয়ে আসছে রূপের ব্যবহার কেমন যেন হয়ে যাচ্ছে। আমি কি আর একটু সময় নেব? না না, কি ভাবছি আমি? রূপকে সন্দেহ করছি? এখন আমি যদি পিছিয়ে যাই তাহলে তো সবাই হাসবে আমার উপর। আর মেঘ জিতে যাবে। মেঘকে আমি জিতে যেতে দেব না। ওকে আমি আমার উপর হাসতে দেব না। নমস্কার, আমাদের সুরের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের দ্বাদশ সারা বাংলা সঙ্গীতের নতুন প্রতিভার খোঁজের এই মঞ্চে আপনাদের সমস্ত দর্শকদের এবং প্রতিযোগীদের শুভানুধ্যায়কে স্বাগত জানাই। স্বাগত জানাই আমাদের সমস্ত বিচারকদের এবং সেই সঙ্গে এই অনুষ্ঠানের স্পন্সরদের। আমরা শুরু করতে চলেছি আজকের প্রতিযোগিতা। তার আগে প্রথমেই মঞ্চে আহ্বান করব আমাদের আজকের বিচারকদের। বাবা, আজ যে দেখি একবারে বিকেল থেকেই টিভির সামনে বসে পড়েছো মা। কি ব্যাপার, কি আছে আজ? আছে বড় বৌমা, আছে বিরাট বড় প্রোগ্রাম আছে। তবে সে তোমাদের পছন্দ হবে না। মানে তোমাদের মানে তো কি? মানে মানে আমি ছাড়া এবাড়ির লোকজনদের আর কি। পছন্দ হবে না কেন মা? আজ মেঘ দিদি গান গাইবে যে। মা, তুমি মেঘের গান শুনতে বসেছো এত কিছুর পরেও? এত কিছুর পর আমি তো ভেবেছিলাম যে তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো। মেঘ দিদিকে ডেকে বলবে যে তোমরা ভুল করেছো। না, মেঘকে বিশ্বাস করার মতন কিছু ঘটেনি তো মা এখনো? হ্যাঁ ভগবান, আচ্ছা কবে ঘটবে? সব সর্বনাশ হয়ে যাবার পর ময়ূরী তো নিজের মুখে তার পাপের কথা স্বীকার করেছে। তা সত্ত্বেও তোমরা। সে কথা থাক না মা। তা তোমাকে মেঘের এই প্রোগ্রামের কথা কে বললো? মেঘ নিজে? হ্যাঁ তো, কালই বলেছে। ও, তাই এবার তুমি গেলে না হলে? হ্যাঁ, বড্ড দুর্গ বড় বৌমা। ও বলেছিল আমাকে যেতে, কিন্তু ওই আমার আবার হাঁটুর ব্যথাটা না খুব বেড়েছে, তাই বললাম যেতে পারবো না। তবে তোর গান আমি পুরোটা শুনবো। তুই যখন পুরস্কার পাবি জিতে, সেই অবধি দেখবো। তুমি তাহলে এখন এখানে বসে মেঘের গান শুনবে? কেবল তার কেন, সেখানে অনেকেই গাইবে, কম্পিটিশন বলে কথা। তবে আমি মেঘ দিদির গানই শুনবো। ও সুশীলা, আওয়াজটা দে না। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের তৃতীয় বিচারক, যিনি সঙ্গীত জগতের অদ্বিতীয় এবং
এই শহরের গর্ব। একটা জোরে হাততালি হয়ে যাক। তুমি তো প্রতি মুহূর্তে জানতে তোমার আমার মধ্যে ভুল বোঝাবুঝিগুলো তৈরি করা সত্যি নয় ওগুলো। আমার কাছে এটাই সত্যি যে ভুল বোঝাবুঝিগুলো তৈরি করতে পেরেছিল, কারণ যে সম্পর্কে যে মানুষ দুটো ছিল তার মধ্যে একজন অন্যজনকে অবিশ্বাস করছে। আমার কি সন্দেহ হওয়ার কোনো কারণ নেই। তুমি আর জিষ্ণু একটা সম্পর্কে আছো। আমি খবর নিয়েছি তোমার এই কম্পিটিশনেও তোমার পাশে থাকবে তোমার নতুন বন্ধু জিষ্ণু। কই মেঘ, আমার সঙ্গে আমি কখনো তো তোমাকে অমন প্রাণ খোলা হাসতে দেখিনি। মেঘ, তুমি কেন অমনি করে হাসোনি আমার কাছে? তুমি কি গান গাইবে আজ? তোমার কি আমার কথা মনে হবে একবারও? নাকি ওই মঞ্চের ওই প্রতিযোগিতার চাকচিক্য তোমাকে আমার কথা মনেও আসতে দেবে না? মেঘ, I miss you. তুমি কি অমর চক্রবর্তী স্টুডেন্ট? হ্যাঁ, পণ্ডিত অমর চক্রবর্তী। আচ্ছা, তুমি কি সব কম্পিটিশনে গিয়ে এই অসুস্থতার কার্ডটা খেলো? মানে মানে বেশ কয়েক মাস আগে তোমাকে একটা কম্পিটিশনে দেখেছিলাম, গলা খারাপ টারাপ কত কি তো দেখালে, পরে এন্ট্রি নিয়ে কিরকম সিম্প্যাথির ওপর জিতে গেলে। তুমি সেখানে ছিলে? হ্যাঁ ছিলাম তো। তোমার গানের থেকে নাটকটা বেশি ভালো ছিল। মনে হচ্ছে এবারও সেরকম কিছু প্ল্যান করেছো। তোমার হাজবেন্ড কোথায়? হলে? কেন? পাড়াতে শুনেছি ডক্টর গাঙ্গুলির ছেলে তার বউকে তাড়িয়ে দিয়েছে, তাই আমরা জিজ্ঞেস করছিলাম। তো শুনেইছো যখন, কেন সবকিছু আবার জিজ্ঞেস করছো? তুমি তো দেখছি দারুণ ম্যানেজ মাস্টার। কখনো ড্রামা করে কম্পিটিশন যেত, আবার কিভাবে অমর চক্রবর্তীর কাছে মাত্র কয়েকটা দিন গান শিখে কিভাবে তার স্টুডেন্ট হয়ে একেবারে রিপ্রেজেন্ট করছো। এত কিছু ম্যানেজ করলে কি করে? তো তুমি নিশ্চয়ই এই প্রশ্নটা জবাবের প্রত্যাশায় করছো না? সকলেই জানে সবকিছু। শোনো, আমি তোমাদের ওই অমর চক্রবর্তীর কাছে গান শিখতাম, এই লাস্ট উইকে ছেড়ে দিয়েছি। কেন জানো? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। উনি তোমাকে কেন সিলেক্ট করলেন? আমি ওনার কাছে গত 5 বছর ধরে গান শিখছি, আর তুমি মাত্র কয়েকটা মাসও না। তাহলে তুমি আমার আগে আসো কি করে? উনি স্টুডেন্ট হিসাবে তোমাকে সিলেক্ট করলেন, আমাকে বাদ দিয়ে। শহীদুল, এই কথাটা বরং তুমি গুরুজিকে জিজ্ঞেস করো। এই যে চলে এসেছে অমর চক্রবর্তীর চামচা। এখন বোধহয় তোকে দিয়েই মেঘ রায়ের বডিগার্ডগিরি করাচ্ছে। আশা করি তুমি গুরুজির প্রতি সম্মান রেখে কথা বলবে। হ্যাঁ, সম্মান। একটা মেয়েকে কেউ কখন আর কেন মাথায় তুলে নাচে সেটা। শহীদুল, জিষ্ণু প্লিজ প্লিজ ছেড়ে দাও প্লিজ। তোমরা রেডি তো? চলে এসো। আরে বস বস, মেঘ দিদিকে স্টেজে ডাকবে, সকলে আসবে। এবার আমি সমস্ত প্রতিযোগীদের মঞ্চে এসে নিজেদের পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি শহীদুল আলম। নমস্কার, আমি তিতিক্ষা সামন্ত।
নমস্কার, আমি অমরজিৎ সিং। নমস্কার, আমি প্রিয়াঙ্কা বণিক। নমস্কার, আমার নাম শ্রেয়া মুখার্জি। নমস্কার, আমি শর্মিষ্ঠা কুণ্ডু। নমস্কার, আমি মেঘ রায়। হ্যাঁ, কি হবে বলতো? আজ মেঘ দিদি কেমন গাইবে? আমি তো মায়ের কাছে মানত করেছি, মেঘ বৌদি জিতলে আমি জোড়া কাপড় দেব। নমস্কার, আমার নাম ইপসিতা নাগ। নমস্কার, আমি অভিজিৎ দাস। নমস্কার, আমি জিষ্ণু সেন। ওই ছেলেটা হলো জিষ্ণু। দেখলাম তো, বৌদিমণির আগেই এলো। ভারী চমৎকার গায়। আগের বারে মেঘ দিদি আর ও একসঙ্গে গিয়েছিল। জিষ্ণু মানে তোমার মেঘ দিদি ভাইয়ের বয়ফ্রেন্ড? বটে, তা ভালো, বেশ ভালো। ছেলেটা বড্ড ভালো। ঠাম্মি, তুমি মডার্ন হয়েছো বুঝলাম, কিন্তু এতটা? এটা বাড়াবাড়ি না? তোমার বাড়ির বউয়ের বয়ফ্রেন্ডকে দেখে বলবে ভালো? দিদি, যে ভালো তাকে তো ভালো বলতেই হবে। প্রতিযোগীদের আবারও নির্দিষ্ট আসনে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আর সময় নষ্ট না করে সরাসরি ডেকে নেব আজকের প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী অমরজিৎ সিংকে। মেঘের তো দেখছি লজ্জা শরম কিছুই নেই আর, বুঝলে? দেখো কিরম ঢলে ঢলে পড়ছে। সিঙ্গার আর মেঘকে দেখো, শুধু লোভে লোভে এত বড় কম্পিটিশনে চলে গেল। ওর ওর গলা ঠিক হয়েছে বলে মনে হচ্ছে তোমার? মনে বলতো এই যে ও বলে না গলা খারাপ, অ্যালার্জি, আসলে কিছুই না, ওগুলো শুনিয়ে রাখে। যদি গানটা গাওয়া খারাপ হয় তখন বলবে আহারে গলাটা খারাপ ছিল, তা সত্ত্বেও। এবারের পরের প্রতিযোগী জিষ্ণু সেন। ছোটকা, এইটা কিন্তু মেঘের প্রেজেন্ট বয়ফ্রেন্ড।
মিনি, তোমার জিভের ওপর কোনো কন্ট্রোল নেই, নিজের মুখের ওপর কোনো কন্ট্রোল নেই। তোমার কাছে কি ভাস্কর কোনো সস্তার গসিপ শুনতে চেয়েছে? গান শুনতে হলে শোনো, নয়তো চলে যাও এখান থেকে। ফাইন। বাবা, মা তুমি তো দেখছি বেশ সাংঘাতিক ইনভলভড হয়ে নিজের হবু ছোট জামাইয়ের গান শুনছো। বাজে বকিস না তো, চাল চুলোহীন একটা ছেলে। বাজে বকছি না মা, দেখো মেঘ তো মনে হচ্ছে এক্ষুনি গিয়ে জাপটে ধরবে ছেলেটাকে। তুমি তখন দেখলে না? বুঝি দেখো দেখো কিরম গদগদ হয়ে গান শুনছে।